স্বামী রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বারি মাথায় তোলে, তারপরে রাস্তার পাশে বসে কান দেয়ার কয়, সর্বনাশা চুলদাই রে পিট রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এ হুকুমটা কার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মানুষ আল্লাহকে মানি না, আল্লাহর হুকুম মানি না। হুকুম যদি মানতাম আমরা কেন নামাজ ছাড়িয়ে দেই? কথা কি বুঝতেছেন? নামাজ হলো বাদান ফরজ, নামাজ পড়া বাদান ফরজ। ও বাদান, আমরা আল্লাহর খাই, আল্লাহ বললেন আল্লাহর খাই, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর শুকর আদায় করি না। ইন্নাল ইনসানা কাফুর, ইন্নাল ইনসানা লা ইয়াদগা, মানব জাতি ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমরা আল্লাহর খাই, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই, আর আল্লাহকে একটু সেজদা দেই না। এরকম লোক আছে না নাই? আর কুকুর কিন্তু বেঈমানি করে না, আমরা মানুষ বেঈমানি করি। আপনি যখন খাবার খাইতে বসবেন, আপনার বাড়ির যে বিড়াল আছে, খাইতে বসছেন, ফরিদপুর শহর থেকে আপনি গরুর গোশত আনছেন, আপনার বিবি রান্না করছে, বারান্দায় খাইতে দিছে, আপনাকে দস্তরখানা দিছে, আপনি 2 পাও লেটা দিয়ে বসিয়া খাবারটা যখন মাখাচ্ছেন, আপনার বাড়িতে একটা কুকুর আছে, দেখবেন আগা 2 পা সামনে দিবে আর পিছনের 2 পা এক পাল্লে কাজ করিয়ে দেয়। কথা কয় না রে? দিয়ে আপনার দিকে তাকা আছে, আপনি খাবার খাচ্ছেন, কিছু যদি দেন ওই কুকুরটা খাবে। কথা বুঝতেছেন না? এইরকম আশা নিয়ে আপনার সামনে বসছে, আর আপনার বাম পাশে বিড়াল আছে, আপনি খাবারটা প্লেটে খাবার নিয়ে এইরকম করে যখন হাত দিয়ে খাবারটা প্রসেস করতেছেন, বিড়ালটা পাতের দিকে চায়া থাকে, আর যখন প্রসেস করে হাতে নেন, বিড়াল মনে মনে চিন্তা করে মালিক মনে হয় আমারে দিবে, কিন্তু না না, তা না দিয়া আপনি যখন মুখে দিচ্ছেন, বিড়াল মনটা বদন ছোট করে, মালিক রে এক লোকমা খাবার দিলি না। মুখ থেকে হাতটা নিয়ে যখন আবার প্লেটে নিয়ে ভাতটা খাবারটা প্রসেস করতেছেন, বিড়াল মনে মনে বলবে এইবার মনে হয় আমারে দিবে, প্রসেস করতেছে, না না আপনি দিলেন না। আবার যখন মুখে দিচ্ছেন, বিড়াল তখন কয় মিয়াও, এর মানে এক লোকমা দেও। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার, আচ্ছা বিড়াল বলে কিনে? আমার ভাইয়ের আমার, এই যে আপনি গরুর গোশত দিয়ে খাচ্ছেন, আপনার একটা হাড় পাইছেন, হাড়টা এরকম করে টানতেছেন, কুকুর কিন্তু আপনার দিকে ছায়া আছে, আর মনে মনে ভয় মালিক রে দাঁত জানি ভাঙে না, ওই হাত দিয়ে তোর খাওয়ার দরকার নাই, ছাড়িয়ে দে, তুই সাইজ করে পারতিস না, দেখ আমি সাইজ করি। এইরকম করে টানে। কুকুর কয় এ মালিক দাঁত ভেঙে যাবে। কথা বুঝতেছেন না? মালিক যখন চিন্তা করলো খাওয়া যায় না, তখন আর খায় না, কুকুরকে দেয়, প্লেটেও দেয় না, মাটিতে চ্যাংনা দিয়ে দেয়। ওই কুকুর ওই হাত দিয়ে খায় আর বলে মালিক রে হাত দিয়ে খাইলি না আমার দিলি, তুই আরামে সারা রাত ঘুমাবি, আমি তোমার বাড়ি পাহারা দেবো। আপনি ফরিদপুর শহরে গেছেন, বাড়িতে নাই, এই কুকুর আপনার বিবি বাল বাচ্চা ঘুমোচ্ছে, কুকুর কিন্তু ঘুমায় নাই, কুকুরটা আপনার বাড়ি পাহারা দিছে। একবার দক্ষিণ দিকে যায় হাই পাই করতে করতে, আবার ওখান থেকে আপনার পশ্চিম মুড়া আসে হাই পাই করতে করতে, আপনার যখন গাছের একটা ডাল ভাঙিয়া যায়, কুকুর মনে করতেছে আপনার চোর আসছে, কুকুর তখন দমক দেয়। কথা কয় না? কয় না? কে তুমি? কয় না? আমার ভাইয়ের আমার, তারপরে কুকুর যায় দেখে একটা গাছের ডাল ভেঙে পড়ছে, আপনি তখনও বাড়িতে আসেন নাই, ফরিদপুর শহরে আসান, কুয়াশা রাত, শীতের দিন, মাফলার দিয়ে মুখ ডাকছেন, চাদর দিয়ে মুখ ডাকছেন, মাছ দিয়ে মুখ ডাকছেন, এরপরে অন্ধকার রাত, ঘন কুয়াশা, আপনি আস্তে আস্তে করে যখন বাড়ির মধ্যে ঢুকতেছেন, কুকুর কিন্তু আপনার গেটের সামনে বসে আছে। কুকুর চিন্তা করতেছে এই লোকটাকে আমার মালিক তো আসে না, এটা মালিক না চোর। কুকুর নিরিখ করে চিন্তা করতেছে, কুকুরের কিন্তু বাদান টর্চ লাইট লাগে না।
এই যে আপনার বাড়িতে বিড়াল আছে, আপনার রান্না করে মাছ বাজি করে রাখছেন, কুকুর কি বলে আপনার বাতি জ্বালা দেন, কোন জায়গা কই মাছ আছে আমি খাই বলে, বলা লাগে না। তাহলে মানুষের চোখের চাইতে কুকুর আর বিড়ালের চোখের পাওয়ার বেশি। এই কুকুর দেখতেছে কে যেন ঢুকতেছে, মাছ দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, মাফলার দিয়ে মুখ ঢাকা, আপনাকে চিনতে পারতেছে না, অন্ধকার রাত, ঘন কুয়াশা। তখন কুকুর একটা পরীক্ষা করে আপনাকে দেখার জন্য, পরীক্ষা করতেছে আপনি বাড়িওয়ালা না চোর, মালিক না চোর, পরীক্ষা করতেছে। তখন মালিক কুকুর বলে, মালিক বলে রাখ। কুকুর চিন্তা করে না আমার মালিক, সুবহানাল্লাহ জোরে কর। কুকুর চিন্তা করলো যে মালিকটা আমারে খাওয়াইছে, এই মালিককে আমি বক করে দমক দিছি, মালিক যদি রাগ করে আমাকে বাড়িতে রাখবে না, বাড়ির থেকে তাড়িয়ে দিবে। কুকুর ভুল বুঝছে, যাইয়া মালিকের পায়ের কাছে মাথাটা দিয়া নেচটা এরকম করে ঘুমায়। মালিক রে অন্ধকার চিনতে পারি নাই, এরপরে অন্ধকার ঘন কুয়াশা চিনতে না পারে বক বলে গালি দিছি। মালিক রাগ করিস না, আমারে মাফ করে দে, আই এম সরি। কথা কয় না, কথা কয় না, নেই জায়গায় আর কয় আই এম সরি, আমারে মাফ করে দে। কুকুর যদি মালিকের কাছে যদি ভুল করে যায় মাপ চায়, আর আমরা আল্লাহর কাছে অহরহ বারবাদান ভুল করতেছি, আল্লাহর কাছে কোনোদিন আমরা মাপ চাই না। চিল্লাইয়া কম ঠিক কিনে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাইরে আমার বিশ্বাস যদি না করেন আমার আসে যায় না। তবে এই কথা গুনি আল্লাহ নবী বলেছে, তোমরা যদি ভুল করো আল্লাহর কাছে তওবা করো, তওবা নাসুহা করো। আল্লাহ কোরআনের মধ্যে জানা দিয়েছে, বান্দারে তওবা কর, তওবা নাসুহা কর, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। চিল্লাইয়া কর মারহাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার বেটার জন্য 500 টাকা দান করলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও আর শেষ করিলে পরে দোয়া করবেন। হ্যাঁ, কি যেন বলতেছিলেন? আপনারা আসান তো? নারাত তাকবীর। একবারে ঠান্ডা হয়ে গেছেন শীতের মধ্যে, শরীরে গরম থাকা উচিত। কি যেন বলতেছিলেন? তওবা। কার কাছে তওবা করা লাগবে? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে নামাজ ফিরিয়ে আনে। কথা বুঝতেছেন না? আপনি নামাজ পড়লেন, এখন পর্যন্ত মনটা আপনার ঠিক হয় নাই, মিথ্যা কথা ছাড়িয়ে দেন নাই, এরপরে আপনি নামাজ পড়তেছেন। এই যে তাকান, একটা লোক লড়বেরও পারে না, টাকা দেখে যে ও যাচ্ছে আমি যাই। আচ্ছা, সিয়ারা কি একবারই খারাপ নাকি? হ্যাঁ, কি জানি বলতেছিলেন? নামাজ পড়ে, সুবহানাল্লাহ জোরে কর। নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, প্রশংসা করতেছেন কার? আল্লাহ মহান বলে আপনি ঘোষণা দেওয়ার পরে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ বললেন না? আপনি প্রশংসা করতে করতে আপনার মনটা চলে গেছে মাঠের মধ্যে, মাঠের মধ্যে গাবি গরু নিয়ে গেছেন, এইরকম করে দোয়াইতেছেন, অথচ আপনি কিন্তু দাঁড়া আছেন নামাজে। কথা কয় না, কথা কয় না। তারপরে আপনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আপনার নামাজে দাঁড়াইয়া এই কথা বলতেছেন, আসান দাঁড়াইয়া নামাজে, মনটা চলে গেছে ফরিদপুর শহরে যায়। আপনি আলু বেগুন কিনতেছেন, তরি তরকারি কিনতেছেন, এরপরে সুন্দর করে ব্রয়লার মুরগি কিনতেছেন, এরপরে বিবি বুনা করবে, এরপরে রান্না করে দিবে খাবো, অথচ আছেন আপনি কিন্তু আপনি নামাজে দাঁড়াইয়া মনটা চলে গেছে ফরিদপুর শহরে। কথা কয় না রে? আছে না নাই? তারপরে আপনি নামাজ পড়তেছেন, আপনার এইভাবে নামাজ পড়তেছেন, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান্না
গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বাড়ির কয়ে। তাহলে ওই নামাজটা আপনার গান দিয়া, বাজার দিয়া, মার্কেট দিয়া, মাঠ দিয়া যদি জরা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? শরীয়ত, হকিকত, তরিকত, মারফত। আপনি শরীয়ত মানলেন, হকিকত মানলেন না, হকিকত মানলেন, তরিকত মানলেন না, তরিকত মানলেন, মারফত আপনি মানলেন না। তাহলে আপনি কিভাবে আল্লাহর জান্নাতে যাবেন? আপনার শরীয়ত, হকিকত, তরিকত, মানুষের মধ্যে বাদান মারফত আছে। সুবহানাল্লাহ জোরে কর। একদিনে কি সব ওয়াজ করা যায়? হ্যাঁ, সামনের বছর লইলে আবার আগামী বছর। হ্যাঁ, আগামী বছর করবো। হ্যাঁ, ব্যয় না করবো না সকালে। হ্যাঁ, না না, আমি কি হে গ্যারান্টি দিছি? ভাই বলতেছে তাই ভাইয়ের কথা সাই মিলেছি। 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আপনারা কি কেউ 1 সেকেন্ডের গ্যারান্টি দিতে পারেন? না। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, হক্কানি আলেম হলো নবীর রুহানি সন্তান। সুবহানাল্লাহ তো জোরে কোন। নবী বললেন আমি নবী দুনিয়ায় নাই, আমার রুহানি সন্তানদেরকে রেখে গেলাম। আমার নবী যখন মারা যাবে এমন সময় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়লাম, আপনার সাহাবী, আপনার এতিম উম্মতেরা তো নামাজ পড়লো না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর নবী বললেন মান সাল্লা সাফা, ও সাহাবীরা তোমরা ঘোষণা দিও এই জমিনে হক্কানি আলেম যারা আছে তারা যদি আমার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ে, তারা যেন আমি নবী আমার পিছনে নামাজ পড়লো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি মুসাফা করলাম, আপনার এতিম উম্মতেরও তো মুসাফা করলো না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? আমার নবী বললেন মান আনি অমান আনি কারা কানা মারি ফিল জান্নাহ। আমার নবী বললেন সাহাবীরা রে, আমি নবী দুনিয়ায় নাই, তোমরা ঘোষণা দিয়ে দিও, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ঘোষণা দিয়ে দিও, তারা যদি এই জামানার হক্কানি আলেমের হাতে হাত যদি মিলায়, সেজন্য আমি নবী আমার হাতে হাত লাগাইয়া মুসাফা করলো। চিল্লাইয়া কোন মারহাবা। সাহাবীরা বললেন নবী গো, আমরা আপনারা সালাম দিলাম, আর আপনার এতিম উম্মতরা তো আপনারা সালাম দিল না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? আল্লাহ নবী বলেন আসসালামুল কাবলাল কালাম। ও আমার সাহাবীরা, তোমরা জানিয়ে দিও আমি নবী দুনিয়া থেকে মৃত্যুর পরে আমার এতিম উম্মতদের জানিয়ে দিও, এই জামানার হক্কানি আলেমকে যদি সালাম দেয়, সে যেন আমি নবী আমারে সালাম দিল। চিল্লাইয়া কোন মারহাবা। আজকে আলেমের দাম নাই, আলেমের কদর নাই, আলেমের মূল্য নাই, আলেমদের দেখতে পারে না। আলেমরা জোরে জোরে হাইতে গেলে কয় আলেম মনে হয় খাওয়া পাইছে, কথা কয় না। আর আস্তে আস্তে যদি যায় বলে আলেম কত না খাবার খাইছে। না না, এই কথা কয়, আবার কয় হুজুর গারে পেট বড়। আমি কই তুই যে কলি যে পেট বড়, হুজুর গারে কয়দিন দাবার দিয়ে খাওয়াছিস? না না, ওকে তুই একদিন খাওয়াইছে, ও খাওয়াই একজন আর তোমার পরে দাদা চাচা আমাকে দাবার দিয়ে খাওয়াইতেছে, পুড়তেছে আর একজনের। হুজুর কি খাওয়া খাইতেছে? তোর তো দাবার দেয় না, ভাগ্য লাগে। কথা কয় না, কথা কয় না। আরে কপাল লাগে, দাবার খাওয়ার কপাল লাগে, তোর তো দাবার দেয় না, কথা কয় না। ও আজকে খুবই খারাপ লাগতেছে নাকি? আবার অনেক লোক আছে বউ কত সুন্দর রান্না করে দেয়, হে বউ ধরে মারে। আপনি বউ মারেন তার মানে? আল্লাহ নবী 11টা বিবি ছিলেন, একটা বিবি বলে নাই যে আমার স্বামী আমাদের গায়ে হাত তুলে আঘাত করছে। তে রসুল বউ মানা নিষেধ করছে, হারাম করে দিয়েছে। কোন বিবেকে আপনি বউ মারেন? বউ মারা হারাম।
আজকে মা বোনেরা আছে না? আচ্ছা মা বোনেরা আজকের এই ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার উপরে দাম নাই, ভালো করে করে বুঝো। আমার মায়ের আমার মা মন্দির বলে, মা স্বামী যদি আপনাকে মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে দোজখের আগুনে ওই জায়গাটা কোনোদিন পুড়বে না। দেখছেন? তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, বিড়ি খাওয়া হাত, সিগারেট খাওয়া হাত, গুস খাওয়া হাত। কথা বুঝতেছেন না? বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কম ঠিক কিনে। যারা বিড়ি খাইছে তারা, আমি কি আপনাদের সিনিয়র জানি যে আপনারা বিড়ি খাইতে নিচের দিকে মাথা দিচ্ছেন, দিয়েই তো আপনারা সন্ধি দুঃখ দিচ্ছেন আমার। এগুলি বাদ দেন, খান, ব্রাশ করতে পারেন না, না না খায়া দেওয়ার হেরে মুখের কাছে মুখলেন, একটুকু শরম করে না আপনার? না না আমি কি সেই কথা কইছি নাকি? আল্লাহর নবী বললেন, ও নারীরা শোনো, স্বামী যদি তোমাকে রাগের সময় মারে গো মা, যদি আঘাত করে থাকে, স্বামী তোমারে মারছে মা, আপনাদের দেশে মনে হয় বউ মারা মানুষ নাই না? এত ছোট লোক কে তুই? না বাইরে কারো হাতে পারো না, বোর হাতে পারো, লরম পাও। ওয়াজটাকে শুনেইলেন, আগে ওয়াজের মাথা খান। নবী বললেন, নারী রে স্বামী যদি রাগের সময়, মাথার মতো কথাগুলি ঢুকন, মাইয়া যদি থাকে, আল্লাহ নবী বললেন স্বামী যদি মাইয়া থাকে, স্বামী তোমারে মারছে মা, তোমার স্বামী তোমাকে মারছে, এই কথাটা গোপন রাখো, কেউ জানি শোনে না, কথাটা ওপেন করে না। তোমার স্বামী মারছে, তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর দেওর জানি শোনে না, স্বামী মারছে, এই কথাটা যদি গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে রাসূল বলেছে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। তাহলে রাসূল বলল গোপন করো, ওনা করে ওপেন। স্বামী রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বারি মাথায় তোলে, তারপরে রাস্তার পাশে বসে কান দেওয়ার কাজ, সর্বনাইসা চুলদাইরি পিটলো রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। না, রাসূল বলল গোপন করো, তুমি ওপেন করলে কেন? সারা এলাকার লোক জানালে, তোমার স্বামীর কি একটুকু ইজ্জত নাই? তোমারও কি একটু ইজ্জত নাই? না এই জন্যই তো আমাদের ডাকেন আপনারা। আমার মায়ের আমার মা ফাতেমা একদিন হযরত আলীকে বলতেছে, স্বামীরে বহুদিন আমার মাথার চুল দিয়ে আপনার পাতা মোচন করে দিছি, স্বামী গো আজকে আপনার পাতা টান করে দেন। এবার হযরত আলীকে বলল টান করে দেন, আমি চুল দিয়ে মাথার চুল দিয়ে পা মোছা দিব। হযরত আলী পা টান করে দিছে, মা ফাতেমা হযরত আলী পায়ের সাথে আপনার চুল লাগাইয়া এরকম করে মোচন করে দেয়, আর মনে মনে কয় স্বামীরে তুমি জানো না আমি যা জানি, আমি আর বাঁচবো না, আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাতা মুছে দিব। চিল্লাইয়া কাম সুবহানাল্লাহ। মা ফাতেমা কান্দে, এক ফোঁটা চোখের পানি যখন পড়ছে, হযরত আলীর পায়ে পড়ছে, গরম লাগছে, অমনি আলী লাফা উঠছে, তাকে দেখে পানি
পায়ে পানি, চা দেখে মা ফাতেমার গাল ভরা পানি। কি রে বিবি কেন কান্দ? বিবি রে কি হইছে? কি 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 কষ্ট পাইছো? বিবি রে তুমি কেন কান্দ? মা ফাতেমা অমনি স্বামীর হাত পারে জড়া ধরে বলে, স্বামী রে, ও স্বামী, দীর্ঘদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি, কোনো দিন আমি যদি আপনারে কষ্ট দিয়ে থাকি, স্বামী রে যদি কষ্ট দিয়ে থাকি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। আলী বলে, বিবি রে এমন করো কেন? মা ফাতেমা বলতেছে, স্বামী রে আমি মনে হয় বাঁচবো না, আমি আর বাঁচবো না, আর জীবনে মাথা রাসূল দিয়ে আপনার পাতা মোচন করে দিতে পারবো না, আমার জীবনের শেষ মাথা রাসূল দিয়ে আপনার পাতা মোচন করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা অন্নি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরছে। এ বিবি ফাতেমা, ইচ্ছা করলে তোমার বাবা তোমাকে ধনী মানুষের সাথে বিয়ে দিতে পারতো, কিন্তু আমার সাথে বিয়ে দিছে। এ বিবি, আমার সাথে দীর্ঘদিন তুমি ঘর সংসার করলে, একটা দিনও কটু মুখের কথা বলো নাই রে বিবি। এ বিবি, এমন খেদমত করছো, আমি খুশি হয়েছি। বিবি রে 2 দিন 3 দিন পর্যন্ত তুমি অনাহারে থাকছো, এরপরে পরনের আমি শাড়ি ব্লাউজ পেটিকোট দিতে পারি নাই, তারপরেও কোনো দিন তুমি আমাকে গালি দেও না। এ বিবি, আমার আচরণে ব্যবহারে যদি কষ্ট পায় করে ফাতেমা, মেহেরবানি করিয়া আমারে মাফ করে দিবে। দুইজনে মাপ নিলে। ফাতেমা বলে, স্বামী, আমি যদি মরে যাই আমার এ গোসল দেওয়া লাগবে না, আর নিজেই গোসল দিব মরে যদি যাই। স্বামী রে, বেশি লোক দিয়ে জানাজা নামাজ পড়াবেন না, অল্প লোক দিয়ে জানাজা নামাজ পড়াবেন, আর মানুষের কবরটা উঁচু হয়, আমার কবরটা যেন জমিনের মতো সমান হয়। হযরত আলী বলে, বিবি রে কেন লোকজন দিয়ে জানাজা করবো না? মা ফাতেমা বলে, স্বামী রে, এ স্বামী, মানুষ আমারে কোনোদিন দেখে নাই, আর আমি যদি মরে যাই মানুষ বলবে ফাতেমা এত উঁচু লম্বা এত চওড়া ছিল, কবরটা যদি লম্বা হয় এরপরে উঁচু যদি হয় মানুষ দিশে পাবে ফাতেমার কবর এত বড় লম্বা, আনুমানিক করবে 5 হাত 10 হাত 6 হাত লম্বা ছিল। স্বামী রে, আর রাত্রির বেলায় আপনি আমাকে কোলে করে নিয়া কবরের মধ্যে আপনি শোয়াইবেন, বেশি লোকের জানাজার ব্যবস্থা করবেন না, করবেন অন্ধকারে জানাজার ব্যবস্থা করিবে। হযরত ফাতেমা হযরত আলীকে সুন্দর করে গোসল দেওয়াইয়া জীবনের শেষ খাবার যখন খাইতে বসছে, ফাতেমা লোকমা বানাইয়া স্বামীর মুখে তুলে দেয়। আলী খায়, ফাতেমা খাওয়ায়। মা ফাতেমা কান্দে, আলু কান্দে। আলী মা ফাতেমার গলা ধরে কান্দে আর বলে, বিবি রে, এইরকম আদর। ফাতেমা মনে মনে ভাবতেছে, স্বামী রে, আর জীবনে কোনোদিন আপনার খেদমত করতে পারবো না। আল্লাহ নবীর বলে, স্বামী হলো বড়। রসুল বলেছে, যদি আল্লাহ আপনার সেজদা দেওয়ার যদি হুকুম দিত, বিবিদেরকে বলতো নিজ নিজ স্বামীকে তোমরা সেজদা দাও। ও স্বামী, আজ আমি বিদায় হয়ে যাবার জীবনে আপনার মুখ দেখবো না। হযরত ফাতেমা হযরত আলীর মুখের দিকে তাকাইয়া আস্তে আস্তে করে চোখের পানি ছেড়ে আলী কান্দে, বিবি রে তুই চলে যাবি রে বিবি, আমি আলী কেমন করে থাকবো? না ফাতেমা বানি, স্বামী রে একটু ধৈর্য ধারণ করো। এবার হযরত হাসান হোসেনের কাছে যায়, মা 2 গালে 2 চুমা দেয় আর ছেলের মুখের দিকে তাকাইয়া বলে, বেটা, বলে না মনে মনে কয়, বেটা রে, আর জীবনের মনে তোমাদের এতিম বানাইয়া যাবো রে বেটা, আর কোনোদিন আমি মা আমার মা বলে ডাকতে পারবি না বেটা, আমি মা কোনোদিন মা বলে ডাকতে পারবি না। হযরত
হাসান হুসাইন বোঝে না। মা ফাতেমা সিজদায় যখন নামাজে দাঁড়াইয়া বলে, আল্লাহ রে আমি 4টা সিজদা দিব, প্রথম সিজদা রুহু কবজ করো না, দ্বিতীয় সিজদা রুহু কবজ করো না, তৃতীয় সিজদা রুহু কবজ করো না, আল্লাহ চতুর্থ সিজদায় যাব, আল্লাহ রুহু না কবজ করলে আমি সিজদার থেকে মাথা তুলব না। আল্লাহ গো মালাকাল মউত আমার প্রত্যেকটা মানুষের রুহু কবজ করবে, আল্লাহ আমার রুহু যেন মালাকাল মউত না করে, তুমি সৃষ্টি করছো, তুমি আমার রুহুটা কবজ করবে। মা ফাতেমা মনের আশাটা কি? আর আমাদের মনের আশা, মনটা নরম করে দেন, চোখে যদি পানি আসে আসতে দেন, কাঁদতে যদি চান চোখে যদি পানি আসে আসতে দেন, যদি কাঁদতে পারেন দিলটা পরিষ্কার হওয়া যাবে। এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আরে ভাইরা, মা ফাতেমা সিজদায় গেছে, 1 সিজদা, 2 সিজদা, 3 সিজদা, চতুর্থ সিজদা সুবহান রাব্বিয়াল আলা বলছে, আর মা ফাতেমা জীবিত নাই। আপনার দীর্ঘ সময় সিজদা হয়ে গেছে। হাসান হোসেন বলে, বাইরে দেখ, আমার মায়ের অনেক দিন সিজদা দেখছি, নামাজ দেখছি, এত লম্বা তো সিজদা কোনোদিন দেখি নাই, কি হইল? হোসাইন যাইয়া মা ফাতেমার মাথার উপর হাত বুলাইছে, অমনি মা ফাতেমা জমিনে দলে পড়ে গেছে, গলা ধরে কান্দে, ভাই হাসানি রে, হুসাইনা হাসানি রে, হুসাইন বড় ভাইকে ডাকে, দেখ মা কথা বলে না, মা জমিনে পড়ে গেছে, আমা আমা, 2 ভাই মা মা বলে ডাক দেয়, মা কথা কয় না। ছোট ভাই দৌড়া হযরত আলীর কাছে যা বলে, আব্বা শুন, আমার মা পড়ে গেছে, আমার মা কথা কয় না। হযরত আলী এসে 5 পরীক্ষা করে দেখে ফাতেমার জীবন নয়। আলী কান্দে, ফাতেমা কথা কয় না। হযরত হুসাইন বলে, বাবা আপনি কান্দেন, মা কেন কথা কয় না, কি হইছে? আলী বলে, হুসাইন দে, হাসান দে, তোমার মা আর কোনোদিন কথা বলবে না, আর কথা বলবে না। হুসাইন চিৎকার দেন, মা বলিয়া মার গলা ধরে ধরে কান্দে, মারে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি হুসাইন হাসান আমরা 2 ভাই কারে মা বলে ডাকবো, কে আমারে আদর করবে? আমা 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারে থাকছি মারে, আমা তারপরে তুমি আমাদের কোনোদিন গালি দেও না, এত কষ্ট দিছি মা, খাবার চাইছি গুনগুন গুনগুন করছি, তুমি কষ্ট দেও না। ও ভাইজান হুসাইন কান্দে, হাসান কান্দে। হযরত আলী বলে, বেটারে কান্দিস না, কাঁদলে আর তোমার মা কোনোদিন আসবে না। হাসান বলে, বাবা আর আমরা কোনোদিন পাবো না, মার চাঁদের মতো মুখ দেখবো না, মাকে মা বলে ডাকবো না, মা ডাক দুনিয়ার বুকে সব চাইতে মধুর ডাক, মা ডাক, এর চাইতে মধুর ডাক আল্লাহর জমিনে হয় না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে তার সেই বাবার ব্যথা বোধে কলিজা যদি আঘাত লাগে, ওই মানুষটার কলিজা আঘাত লাগবে রে বাবা। এবার আমি গুনাহগার, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত মাদান বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 3 থেকে 4টা বছর অসুস্থ ছিল, আমি গুনাহগার। এই হাত দিয়ে আমার মা বিছানা ভরে পায়খানা করতো, প্রসব করতো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, এই হাত দিয়া আমার মার 3টে বছর 4টে বছর পায়খানা পেশাব পরিষ্কার করছি, এই হাত দিয়া মারে গোসল করাইছি, মার মুখে খাবার পর্যন্ত তুলে দিছি। আহা, যার মা নাই তারই তো কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটারই আসবে। আল্লাহর কসম করে বলতেছি, তোমরা যদি
আর ইজ্জত যদি চাও মা বাবার পায়ে হাত রাখো, খেদমত করো, চুমা দাও। খেদমত করলে 3টে পুরস্কার আল্লাহ দিয়ে দেয়। বাদা আমি যখন আমার বাবার পায়ে হাত থেকে চুমা দিয়ে মাহফিলে গেছি, মা বলছে বেটা কখন আসবে, বাবা বলছে কখন আসবা, আমি বলছি রাত 12টার সময় আস। 12টা আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টায় যখন আসছি ঘন কুয়াশা কনকনা শীত, বাড়িতে যখন আসছি বিবির ঘরে দরজা দিছি, হাত দরজা হাত দিছি, দরজা শক। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেল। যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় না। ভাই সালাম দিতে পারে, তুমি কেন ঘুমাও না? কনকনা শীতের মধ্যে তুমি আমার জন্য অপেক্ষা করতেছ। মা বলে বেটা আমার সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুমাইতে পারি না। আমার ভাইয়ের আমার এখন রাত 2টা 3টা 4টা, জানেন তো এবছর কিরকম শীত। যারা বাহিরে থাকে তারা বোঝে, লেপের নিচে থাকলে বোঝে না। ও ভাই এক দিন হাত চলে না, হাত এরকম টুকরা হয়ে যায়, পা চলে না, পা ঠান্ডা, হাত ঠান্ডা হয়ে যায়। 2টা 3টা যা বিবির ঘরে দরজা হাত দেয়, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দেয়, শক্ত। আমার ঘরে দরজার কাছে যায়, এক দরজা খুলে দেখে মালা ভাই। এক দিন দরজার কাছে যায়, ঘরে যা কান দিয়ে আর বলি আল্লাহ আর মালা আর কে আমার জন্য অপেক্ষা করে না রে আল্লাহ। আজকে যদি মা থাকতো, মা আমার জন্য অপেক্ষা করতো। ভাই সেই মাকে কেমন করে কষ্ট দেয়। আজ মা দুনিয়ায় নাই, মা কোনদিন আসবে না। বাবা দুনিয়ায় নাই, আর কোনদিন আসবে না। বাবা তো লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছে। মা কষ্ট করে ঘরটা সাজাইছে, বাড়িটা সাজাইছে, কিছু নিতে পারে নাই। মার শরীরে তো গোস্ত নাই, শুধু হাড় 4টে নিয়ে গেছে, চামড়াটা নিয়ে গেছে। ও ভাই বাবা কিছু নিয়ে যায় নাই। আপনি কি পারেন না বাবার জন্য একটু দান খয়রাত করতে, মার জন্য দান খয়রাত করতে? দান খয়রাত করিয়া মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা আমার বাবা আমার রহমত আমাদের কোলে পিঠে মানুষ করছে, তুমি তোমার রহমতের কোলে মা বাবারে মানুষ করিয়া। ও মাওলা আমার বাবা দেওয়া সম্পদ গুণী আমরা ভোগ করতেছি, এখান থেকে কিছু অর্থ সম্পদ বাবা মার জন্য দান করে দিলাম। আল্লাহ রে দানের দৌলতে মা বাবার কবরের গোড়া মাফ করে দিও। আপনি যদি দিতে পারেন এই দান দৌলতে মা বাবার কবরের গোড়া মাফ করে দিবে আমার আল্লাহ। নামাজ পড়বেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের বাসা রাখছো আলহামদুলিল্লাহ, আমার মা বাবার কবরের গোড়া মাফ করে দিও। আল্লাহ রে মা বাবা যেমন করে কোলে পিঠে মানুষ করছে, তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকে মানুষ করিও। সব থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দিবে। ও ভাই মা তো কষ্ট কম করে নাই, বাবা কষ্ট কম করে না। আমার মা বাবা মারা গেছে, আর মারে দেখি না বাবারে দেখি না আমি প্রত্যেক দিন প্রায়। মা বাবার কবরের পাশে যাইয়া দোয়া করি গভীর রজনীতে, আল্লাহ এই রাত্রিতে যদি মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো। বাবা যখন বেঁচে থাকছে বাবা আমার জন্য রাস্তা পর্যন্ত আগা গেছে, 1 মাইল 1.5 মাইল পর্যন্ত আগা গেছে।
আমি দেখছি এখন বাবা নাই, কেউ আমাকে আগানোর জোটলেও পারে না। যুবক রে, তুমি যদি পাবনার শহরে যাও রে, যুবক দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, রাত 1টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, সব ঘুমাইছে। একজন ঘুমায় না, সে রাস্তা গাজায়, সেই ব্যক্তি হলো বাবা। আর একজন বাড়িতে তোমার জন্য প্রহর গণে অপেক্ষা করে, খাবার খায় না, ওই ব্যক্তি হলো মা। সেই মাকে কেমন করে কষ্ট দেয়? মাজার আছে, তার মদিনে আছে। যার মা নাই, মদিনা নাই, বাবা নাই, তার মক্কা নাই। যার মা আছে, বাবা আছে, মক্কা আছে, মদিনা আছে। জোরকান সুবহানাল্লাহ। এজন্যই ওই মা ওই বাবার সাথে সুন্দর ব্যবহার করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কষ্ট দেবো না। তাবারক নিয়ে আসে ইনশাআল্লাহ। 11:30 বাজে। এ এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে।